সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস আছে নিসাবগত যে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা আর কিয়ামতের দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তলে অন্ধকার কবর তলে আবার কিয়ামতের ময়দানে আমরা উঠিমু নানি পঞ্চায় উঠিমু আল্লাহ সুন্দরভাবে হইত্রা আবার সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কিয়ামতের ময়দানে আবার ওই জমিন তলে আমরা রে আল্লাহ মানুষ মালাইয়া হাসরের ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা এই ময়দানে হাসরের অবস্থাটা কীরকম হইব সাহাবগণ? বড় ভয়ঙ্কর। দুনিয়ায় 50,000 বছরে হাসরের মাঠের একদিন হইব। হাসরের মাঠের একদিন হইব দুনিয়ায় 50,000 বছরের সমান। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছেন। আল্লাহ ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জমিনও আমি জিন্নাত আর ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভালো আমল করিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বন্দা কবর যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজ। সেটার নাম আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গগণ আলমে বরজখ আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই, যদি বালা হালতে থাকতে চাই, তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহর ভয় আমার দিলে রাখা লাগবো, আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো। বন্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে এই সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলাফেরা করো। অর্থাৎ বড় মানুষ ওলামায়ে কেরামের লগে চলাফেরা করো, ওলি আল্লাহর লগে তুমি সম্পর্ক লাগাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ নেককার ইমানদার মুমিন মুসলমান যারা আছেন, আল্লাহর মায়ার বান্দা যারা আছেন, তাদের সঙ্গে জমিনে তোমরা চলাফেরা করো। আমি আল্লাহ তোমাদের আখিরাতের জীবন, আমি আল্লাহ তোমাদের জন্য কামিয়াবি জীবন বানাইব। সুবহানাল্লাহ। ও কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো ভালো মানুষের লগে। এর জন্য আমার বুজুর্গগণ গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় সোহবতে সালি তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। যদি মানুষ জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা
ولا تشركوا به شيئا ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত সিন্নি হয়ে গেলে একবার বাটে নিশ্চিন্তা ইচ্ছা সিন্নির কি পরিমাণ অ্যাকশন বুঝবাইছ বাবা অত সময় দারুণ খিচুড়িয়ে ডাক্তা করে যাও আল্লাহ হেফাজত করো হয় হইলা খাদা কুশ বাদে খদা কুশ হয় বাঁচিলে নজরুল ইসলাম পাইব ঠিক আছে না খানিও তো হইতো খানি না হইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটাও আজে সময় বলে যায় ও যে এখন আমরা কত জুত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িত গিয়ে আপনার ফিল্টার তনে জল খাইয়া ঠিক আছে না ঠিক আছে আপনারা আমার লগে কিছু মাতিবেন জি মাতিবা না মাতিলে খামাইতো না ও যারা আসেন এরাও ঠিক আছে লইব এখানে প্যাসেঞ্জার কম না আইবা এরা কিছু জরুরতও গেছেন না দূরই যারা আসেন তো আসেন এরা যাইতা না তো আর কিছু মানুষ জরুরতও গেছেন বহু লম্বা সময় বাত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটিছেন ভানি দিছেন না এরা যে গোলাম মুরিদরা ই মুসিবত খেল হইতে চাই ও ভাই গিয়া তো ভানিও খাইয়া আইতে না ও নাইচা তো বারোর দুমা বারে যাইতে এগুলো যার যেগুলো আছে এগুলো চলতো বুঝেছেন চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে বলে না কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নয় হাদামাটা বন্দর এক প্যান্ডেলের মানুষ এখনো আছেন সুবহান আল্লাহ আল্লাহ হায়াত দেব এই জমিনও আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলামাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লগে রইলে লাভ হইব বাদ মানুষের লগে রইলে এরার লগে আপনার হাসর হইব এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিনও কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না বাইরে চিন্তা করো ও আল্লাহ জমিন আপনারে 60 বছরের জীবন দান করাইলা 40 বছরের জীবন ভাইলাই 40 বছরের ভাইলাই 80 বছরের জীবন জমিন ভাইলাই একটা দিন জমিন চশমা লাগানোর প্রয়োজন হয়েছে না এলা মানুষ আসবেন না আল্লাহ কত মায়া করি আমরা রাখছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি শুকরিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব এর বাদেও কিন্তু তার চকুর শুকরিয়া আদায় করা সম্ভব হইত না এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে বাইর হইবাই সেই হাসরের ময়দানে আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহর দয়া লাগবো নমাজ পড়িয়া খুব এটা বেহেস্ত যাইবা আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না কোনো বেটার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে বেহেস্ত যাইতা পারবানি এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আমরা হইলাম গুনাহ করেওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনওয়ালা জাত বন্দায় জমিনও যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনও তওবাকারীরে বড় পছন্দ করে বড় ভালো পায় আমরা তওবা করে নিসাব কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قل يا عبادي الذين أسرفوا على
على أنفسهم لا وما حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে আমার মায়ার বান্দা বান্দি যারা এরারে জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যে খাম গুনার খাম পাম কাজের মধ্যে লিপ্ত রইছে আলা আনফুসিহিম তাদের নফসের উপর জুলুম অত্যাচার করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইত না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা হইলাম দেখি আপনারা কোন চাই এই জমিনের সারা তো নে আকলমন মানুষকে আমরা হইমুনা নিয়ম করে 5 জন ছেলে 2 জন চাকরি ধরাইলেইছেন বেটা শিয়ান আরো 2 জন রে ব্যবসা খারবারও দিছেন আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মতন আকলমন মানুষ আর জমিনও কেউ নাই ওটা নানি উদাহরণ জি যে সন্তানাদের খামলা খাইছে না ই দাঁড়ে দিও না আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাইনা মানুষ সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন কওনা সুবহানাল্লাহ বাইরে জওয়ান একটাবারে চিন্তা করো আল্লাহ জমিন আমরারে পাঠাইছেন তার ইবাদতের জন্য বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মরা লাগবো না একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানো মারা যাইব আমি খোয়া সম্ভব নাই আপনারা খে খানো মারা যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব হইতো নাই কোন কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না আমার বুজুর্গণ আপনার হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায় মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায় কোন মানুষের জ্বর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায় কোন মানুষ লংনি গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায় কোন মানুষ গুয়াহাটি অ্যাপোলোর মধ্যে মারা যায় আওলা দেখলে জমিন আফসোস করই ও বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাই হলে হইন অথবা মেডিকেল তলে যদি আমরা গুয়াহাটি নিতাম কি মনে হয় আমার বাবার কয়দিন বাঁচিলা হলে না কথাটা এখানে হাসা নয় সন্তান দিয়ে আফসোস করে বাবা ভাই আফসোস করেন হায় রে হায় লাগলে আমি জমিন আরো বেশি নিলাম মনে কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে যাওয়া চাইলাম মনে না আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আমার বুজুর্গণ মানুষ
মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম আমার আগে 60 জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা ও বান্দা আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছলাম। বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম। বান্দা তোমারে আমি খানি দেবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বান্দা সবর করিলাম, তোমার রিজিক উঠে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া ধরে মারা যাইবা। ফেরেশতায় সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে বান্দা আমি তোমার রিজিকের জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি, কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। যখন যাই হাইলাকান্দি যত কারবারি আছেন বসিমালার দোকান, এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে। গুদাম আছে না, এফসিআই গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল, কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজিক আছে, কোনো মানুষে হইতে পারতো না। বারবারই পারতো না। ফেরেশতা কইবা বান্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। তখন মানুষের মনে কি হইব হইন চাইছি। আমার বুজুর্গগণ আরেকজন ফেরেশতা সামনে আইয়া জানাইবা ও বান্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম। বান্দা তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমার খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বান্দা সবর করিলাম, তোমার পানি জমিন নাই, এই দুনিয়ার জমিন তলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়। মানুষ যখন